আসসালামু আলাইকুম। আমি যে বিষয় আজকে আলোচনা করব সেটা একটু গুরুত্বপূর্ণ কথাবার্তায়। তো আমি মাঝে মাঝে আমি বলি আর মাঝে মাঝে আমি কিছু টিপস আমি দিয়ে থাকি। কারণ কি আমি এগুলা মানে অহরহ দেখি বিধায় আমি এই টিপসগুলা দিই। যদিও আমার কথাগুলো একটু মানে শুনতে খারাপ শোনা যায়, তারপরও আমি এই সতর্ক বার্তা আমি কিছু সময় মাঝে মাঝে দিয়ে থাকি। আমি এগুলা দিয়ে থাকি কারণ কি যাতে মানুষগুলা সতর্ক হয়। আর বিশেষ করে যে মা বোনেরা আছে এদেরকে ধ্যান খেয়াল একটু বেশি অন্য রকমের হয়ে থাকে। কারণ কি দেখা যাচ্ছে আজকাল যে আপডেট যুগ হয়েছে, আপডেট যে জামানা হয়েছে, যে আধুনিক যুগে আমাদের রান্না করার বিষয় কিন্তু অন্য রকমের হয়ে গেছে। বিশেষ করে যে মা বোনেরা এই যে কারেন্টে দিয়ে রাইস কুকারে ভাত রান্না হয়, যে কোনো মানে রাইস কুকারে যেগুলো রান্না হয় ভাত, বিশেষ করে চাউল দিয়ে ভাত রান্না করা হয়। তো এই যে যে রাইস কুকার রান্না করা হয়, তো এই বিষয় নিয়ে কিন্তু আমি কথাবার্তা বলবো। তো এই যে যারা রাইস কুকারে ভাত রান্না করে খুব সতর্কভাবে ভাত রান্না করতে হবে। কারণ কি যখন কারেন্টের ভিতরে সুইচটা দিয়ে যখন অন করে দেওয়া হয়, তখন কিন্তু ওর আশেপাশে হাত তো দেওয়াই যাবে না। আর বিশেষ করে বিশ্বাস যদি না হয় তাহলে আপনারা এই কাজটা করতে পারেন যে টেস্টার আছে, টেস্টারটা যখন ভাত হয়ে যাবে কিংবা যখন অন করে দেবেন তখন ঢাকনাটা সরায় ওর ভিতর টেস্টারটা দিয়ে পরীক্ষা করে দেখবেন যে পুরোটা ভাতে কিন্তু পুরোটা ভাতের যে এরিয়া আছে পুরোটা এরিয়া দিয়ে, তারপরে ভিতরে যে আপনার স্টিল কাভার আছে এই কাভারটাও দিয়ে সমস্ত জায়গা কিন্তু কারেন্ট হয়ে যায়। তো ওদের অনেক কিন্তু এই দুর্ঘটনা হয় যে রাইস কুকারের থেকে কিন্তু মানুষ মরে অনেক, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু মরে যে ভাত হয়েছে নাকি, ভাত ফুটিছে নাকি, এরকম রাইস কুকারে মাপ মতো পানি দেয়, তারপরে কিন্তু দু একজন মানে অতিরিক্ত বোঝার ফলে যা হয় আর কি, যে অতিরিক্ত বুঝে ফেলায়। যে বিশেষ করে ছোটো ছোটো বাচ্চা যেগুলো আছে তারা কিন্তু ভুলবশত ওই রাইস কুকারে ঢাকনাটা উঠে হাত ঠেলে দেয়, মানে হাত দিয়ে দেয়। হাত দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ও কিন্তু ওখানে কারেন্টের শক লেগেছে, শক লাগার পরে তার প্রাণও চলে যেতে পারে। আবার দেখা যাচ্ছে যে বর্তমান যে ইগুলা আছে, পেজগুলো আছে, এগুলা আপডেট হয়েছে যে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে একটু সচরাচর মানে মানুষ মরে কম, তারপরেও বিপদ কই আসে না। অনেক সময় দেখা যাচ্ছে ফেসের সমস্যা হয়ে যায়, যে সেগুলা কিন্তু শর্ট করার পরেও কিন্তু পড়ে না। এই ক্ষেত্রে যে মা বোনেরা আছে রাইস কুকারে যখন ভাত হয়ে যাবে তখন কিন্তু তাতে হাত না লাগায়। আর যখন হাত লাগানোর ইচ্ছা হবে তখন কিন্তু সুইচ বন্ধ করে দিয়ে তারপরে হাত লাগাতে হবে, যাতে করে এই যে শকগুলো আছে না খাওয়া যায়। তারপরে এই যে প্রাণহানির যে একটা দুর্ঘটনার যে একটা আছে, এই দুর্ঘটনা যাতে না হয় সেই বিষয়গুলো লক্ষ্য রাখবো। আর এই যে রাইস কুকারে যখন ভাত রান্না করব তখন একটু হুঁশ হয়ে রান্না করতে হবে। আর অন করে দেওয়ার পর কিন্তু তাতে হাত লাগানো যাবে না। যখন হাত লাগাতে হবে তখন কিন্তু ওইটা অফ করে দিয়ে তারপরে ওখানে হাত দিয়ে অন্য যে কোনো কাজ করা যায় হাত দিয়ে পরে মানে অফ করে দেওয়ার পর সেগুলো করা যাবে, কিন্তু অন করে রেখে কিন্তু হাত দিয়ে ভুলেও এই ভুল কাজটা করবে না যে অন করে দেওয়ার পর ওখানে হাত লাগাবেন। এটা কিন্তু মানে মরণ মানে মৃত্যু নিয়ে খেলা যাকে বলে, এটা মৃত্যু নিয়ে খেলা হয়ে যায়। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। বিশেষ করে মা বোনদেরকে আমি বলতে চাই যে রাইস কুকারে যখন ভাত দেওয়া হয় এই অন করার পর আপনারা ভুলেও ওতে হাত দেবেন না, ওতে কিন্তু পুরোটাই কারেন্ট হয়ে যায়। আর বাচ্চাদের থেকে একটু দূরে রাখবেন, বিশেষ করে একটু উঁচু জায়গায় রাখবেন যাতে করে বাচ্চারা না ধরে না করে। অনেক সময় দেখা যাচ্ছে অনেক বাচ্চারা আছে ওই রাইস কুকারের গায়ে হাত দিচ্ছে অথচ ইন্টার বডিটা কিন্তু কারেন্ট হয়ে যায় রাইস কুকারে। এই জন্য মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করবো যে রাইস কুকারে ভাত রান্নার সময় খুব সতর্ক হয়ে রান্না করবেন। আর যখন অন করবেন তখন ওই গায়ে কিংবা ভাতের ভিতরে হাত দিবেন না। হাত দিলে এতে মানে প্রাণহানি চলে যেতে পারে, প্রাণ চলে যেতে পারে, মৃত্যুর দিকে চলে যেতে পারে, অনেক দুর্ঘটনাও হতে পারে। তো এই জন্য এই রাইস কুকারে ভাত দেওয়ার পর চাউল দেওয়ার পর তখন আমরা অন করার পর হাত দিব না। এই বিষয়গুলো আমরা